তারা খুব বাহাদুরি করতো সেই এই নিয়ে আপনার ফ্রান্সের যে বিমান নিয়ে, সেটাও ধ্বংস হয়েছে সংবিধান অনুযায়ী। আমার রাষ্ট্র পরিচালিত না, আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র। আমাদের দেশে যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা কি এই গঠন করছে? গঠন করছে? এটা তো শেখ হাসিনা গঠন করছে। সকল ধরনের মত, গোষ্ঠী, ধর্ম সন্নিবেশিত করে ওনাদের গঠনতন্ত্রটা সংবিধান গঠনতন্ত্র সংশোধন করবে, করে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিবে। ভারতের কংগ্রেসের সভাপতি ছিল মাওলানা আবুল কালাম আজাদ। ভারতের দুইজন রাষ্ট্রপতি ছিল, একজন হলো ফখরুদ্দিন আলী আহমেদ, আরেকজন হলো জাকির খান। দুজনই কিন্তু মুসলমান ছিল এবং কংগ্রেস নেতা ছিল। আমি তাদের ভাষণ শোনার সুযোগ হয় নাই, তবে আমি আবুল কালাম আজাদ যে বই লিখে গেছেন সেখানে কিন্তু লাস্টে উনি বলছেন জয় হিন্দ। তো গোবিন্দ বাবু জামাত ইসলামের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের অনুষ্ঠানে গিয়েছেন। যদি মাওলানা আবুল কালাম আজাদ জয় হিন্দ বলতে পারে, তো গোবিন্দ বাবু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে অসুবিধাটা কোথায়? তাহলে উনিও তো সেকুলারিজমের মধ্যে আসতে পারলেন না। উনিও তো তাহলে ধর্মান্ধ বলে আমি মনে করব। কারণ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব জয় হিন্দ বলতে পারছে, সবকিছুর ঊর্ধ্বে উঠতে পারছেন, মানবতার কথা বলেছেন। গোবিন্দ বাবু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, এটা তো অসুবিধার কি আছে? অসুবিধার তো আমি কিছু দেখি না। তবে সেটা তো ব্যক্তি বিশেষে ভিন্ন। যেমন জামাতের অনেকে গিয়ে গীতা পাঠ করেছে, এখন ওরা কি এসে, হিন্দুরা কি এসে কোরআন শরীফ পড়বে নাকি? অসুবিধা কি আছে? কোরআন শরীফ পড়বে না? এই যে বাংলা অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ, হ্যাঁ, তাতে কি হচ্ছে? কোরআন শরীফের কি অপমাননা হবে? কোরআন শরীফ তো কোরআন শরীফ, আল্লাহ প্রেরিত, তার অক্ষরগুলি, নক্তাগুলি সব ঠিক রাখতে হবে, এটাই তো বিধান। তো এটা যদি ঠিক থাকে তাহলে অসুবিধা কি আছে? ধর্ম নিয়ে আমরা এত বাড়াবাড়ি, এত টানাটানি কেন করছি? আমরা ধর্মান্ধ হয়ে গিয়েছি বলেই আজকে এই ঘটনা ঘটেছে। যে ঘটনাটা ঘটেছে আজকে, সেটা হলো এই মোদি অমিত শাহ পেহেলগামে যে ঘটনা ঘটেছিল, সেটা একটা দাঙ্গার রূপ নিতে চেয়েছিল, হিন্দু মুসলমান দাঙ্গায়। তাদের বক্তব্য হলো পাকিস্তানের মুসলমান জঙ্গিরা এসে পেহেলগামে হামলা করেছে এবং আমাদের লোকজনকে মেরে গেছে। পরে যখন তালিকা প্রকাশ করা হলো, দেখা গেল 26 জনের মধ্যে 15 জনই হত্যা হয়েছে, সেগুলো মুসলমান। তখন সে সেদিক থেকে ফিরে এসে কি করলো? অহেতুক ভাবে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ বাঁধালো। তারপরে নাকানি চুবানি খাইয়া PL-15 মানে হলো পুন্দে লাত্তি মারো 15, একটা অস্ত্র আছে চীনের, এটার ধাক্কায় তাদের 400S-400 এর ধ্বংস হয়েছে। এবং যেই তারা খুব বাহাদুরি করতো সেই এই নিয়ে, আপনার ফ্রান্সের যে বিমান নিয়ে, সেটাও ধ্বংস হয়েছে। হ্যাঁ, ধ্বংস হয়েছে এখন। হ্যাঁ, ধ্বংস হয়েছে। তা এখন আমার কথা হলো আপা, এই এরা হলো সবসময় মুসলিম বিদ্বেষী একটা জিনিস এই উপমহাদেশ ঘটাতে চায়। এই উপমহাদেশের ইতিহাস দেখেন, মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছে তার নাম হলো নাথুরাম গডস। সে কিন্তু মুসলমান না, সে কিন্তু একজন হিন্দু। ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছে সে একজন শিখ সৈন্য, সে কিন্তু মুসলমান না। রাজীব গান্ধীরে যে হত্যা করেছে যে মহিলাটা নলিনী, সে একজন হিন্দু, সে কিন্তু মুসলমান না। আর তার অপোজিটে দেখেন গোবিন্দবাবু আছেন, তার অপোজিটে দেখেন যখন নেতাজি সুভাষ বসুকে ব্রিটিশ সৈন্যরা গুলি করেছিল হত্যা করার জন্য, তখন হুমায়ুন কবির নামে এক মুসলমান নেতাজি সুভাষ বসুর সামনে এসে দাঁড়িয়ে বুকে গুলি নিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এটা হলো মুসলমানদের ইতিহাস। তারা আজকের যে অর্জন ভারতবর্ষের, ভারতের বলে সব মুসলমানদের অর্জন। 800 বছর মুসলমানরা এ ভারতবর্ষ শাসন করেছে। 500 বছর মোগলরা করেছে, 300 বছর সুলতানরা করেছে। 300 বছর সুলতানরা করেছে, রাজা বাদশারা করেছে, সবই মুসলমান। মুসলমানরা যদি ইচ্ছা করত
এই দেশের সকল হিন্দু বা সনাতনী লোকদেরকে মুসলমান বানিয়ে দেন। তখন যে ধরনের রাম রাজত্ব ছিল তখন তো এগুলি সম্ভব ছিল, কিন্তু মুসলমানরা তো সেটা করে নেই। আপনারা জানেন যে আকবর, সম্রাট আকবর যোধাবাইকে, রাজপুত কন্যার যোধাবাইকে, মানসিং এর বোন যোধাবাইকে সে বিয়ে করেছিল, এবং যোধাবাই আকবরের বাড়িতে নিজের পূজা মণ্ডপ ছিল, সে তার ধর্ম পালন করত, সেখানে আকবর কখনো বাধা দেয় নাই। এমন মানসিকতা মুসলমানদের মধ্যে আছে। আজকে সাম্প্রতিককালের একটা ঘটনা দেখেন, এই যে পাক ভারত যুদ্ধ হলো, এই যুদ্ধে যে প্রেস হলো, পাক এই ভারতীয় প্রেস, যেখানে অমিত মিশ্র বসে থাকে, দোবাল বসে থাকে, তার সাথে কে বসেছিল? কর্নেল সুপিয়া বসেছিল। সেই নারীটিও তো মুসলমান। মুসলমানদেরকে নিয়ে আপনাদের আমরা এত সেই ইতিহাস বেশি ভাবে মুখপাত্র জয়সওয়াল, হ্যাঁ পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল বাবুরে এখন যদি আমি প্রশ্ন করি, আপনারা কোন কারণে পাকিস্তানে হামলা করছেন কোন তদন্ত না করে? কে মারলো, কে ঘটনার সাথে জড়িত তা না দেখে কি হলো? তা আপনি গণতন্ত্র মানেন? আপনি গণতন্ত্র যে চর্চা করেন? আপনি মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিলেন। পাহালামেন গ্রামে ঘটনা ঘটার পরে আপনি লক্ষ লক্ষ মুসলমানদের জীবন বিপন্ন করে দিলেন, তাদের বাড়ি ঘরে হামলা করলেন, লুটপাট করলেন, তাদেরকে হত্যা করলেন। এটা কি গণতন্ত্রের আওতার মধ্যে পড়ে? আপনাকে যদি আমরা প্রশ্ন করি, আপনি গণতন্ত্রটা মানেন? আপনি নিজেই তো গণতন্ত্র মানেন না। আপনি নিজেই তো গণতন্ত্র মানেন না, সেহেতু আপনি আমাদেরকে গণতন্ত্রের স্বভাব দিতে চান। আমরা আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, আমাদের নিজস্ব আইনে আমরা চলি। আমরা তো ভারতীয় সংবিধান অনুযায়ী আমার রাষ্ট্র পরিচালিত না, আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র। আমাদের দেশে যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা কি এই গঠন করছে? গঠন করছে? এটা তো শেখ হাসিনা গঠন করছে। এই ট্রাইব্যুনালের জন্য আমি একটা আইন তৈরি করে গেছেন স্পেশাল। আমাদের ন্যাচারাল সিআরপিসি বাইরে উনি আরেকটা আইন সংবিধানে এটা সন্নিবেশিত করে গিয়েছেন, ওই ট্রাইব্যুনালের অধ্যাদেশ। তো উনি নিজে এটা করে গিয়েছেন, এবং ওই আলোকেই আমরা ওনার দলকে সাময়িকভাবে আমরা কার্যক্রম স্থগিত করেছি। আমরা তো দল নিষিদ্ধ করি। এটা জয়সওয়াল বাবু প্রেসটা আবার একটু ভালো করে, বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের বিচার কার্য কতদিন কার্যক্রম, লাগবে এরকম তো কোনো উল্লেখ নাই। আমার বিচার এটা কার্য 50 কতদিন বছর লাগবে, 100 বছর লাগবে। আরে ট্রায়াল ইয়েটা রুমবাগ ট্রায়াল কত বছর চলছে, চলতে থাকবে। এখনো তো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের বিচার হয়, এখনো হয়। তার অর্থ এই কি যে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই শ্রমিকদের বিচার হয় দেখে কি সবকিছু কার্যক্রম বন্ধ থাকবে? সবকিছু পৃথিবীতে চলতেছে, এবং এই বিচার কার্যক্রমও চলবে, রাজনীতিও চলবে, গণতন্ত্র চলবে, নির্বাচনও চলবে, সবকিছু চলবে। অসুবিধা কি আছে? হ্যাঁ, এটা রাজনৈতিক দল হিসেবে তাদের আসতে পারবে, নমিনেশন নিতে পারবে। এটা আপনার আমি যেভাবে এটা কি ভারতকে সাধারণভাবে খুশি বুঝছি তা করানোর না। জন্য, নাকি নিজেদের সুবিধার জন্য, নাকি আহ, আওয়ামী ওনারা লীগের ভোট ওনাদের পাওয়ার জন্য? ওনাদের ওনাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে তো। হ্যাঁ, এই নিবন্ধন পাইতে হলে, নিবন্ধন কেন বাতিল হয়েছিল? বলছে যে একটা এই আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় সংগঠন বা রাজনীতি করা যাবে না, এবং ইসলামকে কোরআনের শাসন এবং সংবিধান প্রণয়ন করবে ইত্যাদি কথা ওনাদের সংবিধানে লেখা ছিল। যার কারণে ওনাদের গঠনতন্ত্রে লেখা থাকার কারণে ওনাদের ইয়েটা বাতিল হয়ে গেছে, এবং তারা শুধু খালি মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, এই জিনিসটা ওনাদের গঠনতন্ত্রে আছে। এবং সেই জিনিসটার জন্য তারা বিপদগ্রস্ত হয়েছে এবং সম্মুখীন হয়েছে আদালতের কাছে। আদালত যখন প্রশ্ন করছে তাদের উত্তর সে এই শিশির মণি দিতে পারে নাই, এই যে প্রয়াত বেশটা রাজ্জাক সাহেব দিতে পারেন নাই, যার কারণে ওনাদের এই নিবন্ধন বাতিল হয়ে গেছে। এখন ওনারা এই নিবন্ধন ফেরত পাওয়ার জন্য আমার কাছে প্রতীয়মান হয় যে তারা সকল ধরনের মত, গোষ্ঠী, ধর্ম সন্নিবেশিত করে ওনাদের গঠনতন্ত্রটা সংবিধান গঠনতন্ত্র সংশোধন করবে, করে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিবে। যেহেতু বাংলাদেশে এই সিস্টেমটা বহাল আছে বিদায়ী তারা এখন খ্রিস্টানদের সাথে কথা বলছে, বৌদ্ধদের সাথে কথা বলছে, নৃগোষ্ঠীর সাথে কথা বলছে, বিভিন্ন আপনার গোত্রের লোকদের সাথে কথা বলছে। এটা বলতে পারে রাজনীতি করে, রাজনৈতিক দল তারা এটা করতে পারে। আমাদের ওখান থেকে দুজন যদি হিন্দু এমপি হয়, দুজন যদি খ্রিস্টান এমপি হয়, অসুবিধা কি আছে? অসুবিধা নেই তো। আমরা তো এগুলি
সবসময় পজিটিভলি দেখি, আমরা নেগেটিভ দেখি না। ধন্যবাদ সন্তোষ আপনাকে। ধর্ম